नमस्कार बंधुरा भात और डाल अथवा रुटी किंबा परोटार साथे चेटेपुटे खावार मतो आलू और पटलेर दारुण स्वादेर मुखरोचक और चटपटे एकटी रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करब, जेटा बाच्चाराओ खुशी हये खेये नेबे। मुखरोचक और चटपटे এই आलू पटलेर रेसिपिटी बानानोर जन्य प्रथमेই एखाने आमी निये नियेछि 6टा पटल एबं 2টো आलू। এখন पटलगुलोर अल्प अल्प खोसा रेखे छाड़िए এইভাবে अर्थात एक एकटा पटलके 16 टुकरो करे केटे निয়েছি। तबे एर थेके बेशी पातला करे काटार किन्तु दरकार नेই, ताहले भाजार पर पटलेर टुकरोगुलो एकदमই जड़िয়ে যাবে। एरই साथे 2টো आलूके आमी এইভাবে केटे निয়েছি। जेहेतु चंद्रमुखी आलू व्यवहार करছি ताई एकटू मोटा करे केटेছি। आपनारा ज्योति आलू व्यवहार करले आरो एकटू पातला करे केटे नेবেন। এখন কড়াইতে 1.5 চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখব। তবে এই পর্যায়ে পটলের টুকরোগুলোকে এর থেকে বেশি লালচে করে ভাজার দরকার নেই। তারপর কড়াইতে আরও অল্প একটু সরষের তেল গরম করে নিয়ে 1/2 চামচ মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই টুকরো করে কেটে রাখা আলু দিয়ে মাঝারি আঁচে প্রথমে 2 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে এইভাবে কেটে রাখা একটা পেঁয়াজ এবং 4-5 কোয়া রসুন কুচি আর পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 4 থেকে 5 মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তবে মাঝে মাঝে এই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর আলু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ। তবে এই রেসিপি আপনারা টমেটো ছাড়াও বানাতে পারবেন। সেক্ষেত্রে অল্প একটু টমেটো কেচাপ কিংবা 1/2 চামচ মতো আমচুর বা ড্রাই ম্যাঙ্গো পাউডার এর মধ্যে দিতে পারেন। এরই সাথে হালকা লাল করে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে মিশিয়ে এবার গ্যাস বাড়িয়ে হাইতে রেখে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অল্প কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারেন। তবে বাচ্চারা খাওয়ার জন্য বানালে কাঁচা লঙ্কা কুচিটা বাদ দেবেন। এরই সাথে 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ঠিক 2 চিমটে মতো চিনি। এতে রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না, কিন্তু স্বাদটা বাড়বে। সেই সময়ে একটা প্যানে 1 চামচ পোস্ত দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এদিকে কিছুক্ষণ ভাজার পর এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে হালকা লাল করে ভেজে রাখা পোস্ত দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আলু ও পটলের টুকরোগুলোকে কড়াইতে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে এক একটা সাইড 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে আবারও একটু নেড়ে দিয়ে উল্টে অপর সাইডটাও এইভাবে চাড়িয়ে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড করে ভেজে নিতে হবে। এতে ভাজাটা খুবই সুন্দর ও ঝরঝরে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।